মানুষের কাছে অসম্ভব বলতে কোনো কিছুই না। আসলে আসলে চেষ্টা করলে এমন কিছু নাই যেটা পারা যায় না। তো আজকে ভিডিওটা সেভাবেই নিয়ে আসলাম, যেটা আসলে দেখলেই বুঝতে পারছেন। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে সেই আমার আনারি হাতের প্রথম করা কেক মেকিংয়ের ভিডিওটা নিয়ে আসছি। ভিডিওটাও ঠিকভাবে করা হয় নাই, মানে আমার হাজব্যান্ডকে বলছি, মানে সে রাতে আসার পর বিকেল থেকে বানানো শুরু করছি, রাত হয়ে গেছে বানাতে বানাতে। তো যাই হোক, তো আমি মানে মাঝখান থেকে ফুটেজটা নেওয়া, একদম প্রপার ভিডিওটা করা না। কোনো একদিন অবশ্যই প্রপার একটা ভিডিও দিব, আগে ভালোভাবে নিজে একটু শিখতে পারি তারপর। তো আমার তো সব কিছু ধরতেই অনেক বেশি কষ্ট হচ্ছিল। আর এইদিকে আমরা আমার হাজব্যান্ডকেও নিয়ে আসছি ভিডিও করার জন্য, মানে তাকেও আবার এইটা ওটা ধরতে পড়তেছিলাম, তারও ভিডিও করতে সমস্যা হয়েছে। তো যাই হোক, তারপর এই যে চলে আসলাম। তো আমি কেকটাকে আর কি মানে কি বলে সুগার সিরাপ দিয়ে তারপর একটু ক্রিম দিয়ে দিচ্ছিলাম, সব কিছুই ভয় ভয় করতেছিলাম। আর ওইদিকে আবার আমার জামাই পাশে পাশে খালি বলতেছে, মানে সে চিন্তা করছে ক্রিম দেওয়া কেমন না কেমন লাগে, তো সে খালিই বলতেছে কম ক্রিম দিও কম দিও। আর এইদিকে আর একটা কাজ করছি, সেটা কি, আমি 3 লেয়ার করি নি কেকটা, ভয়ে ভয়ে যে আমি পাতলা করে মনে হয় কাটতে পারবো না, সেই ভয়ে 2 লেয়ার করে ফেলছি। তো নেক্সট বার অবশ্যই 3 লেয়ার কাটবো, প্রথম করা কেক বলে কথা। তো 2 লেয়ার করছি, কিন্তু খেতে তো আর সমস্যা হয় নাই, মজাই হয়েছে। তো 3 লেয়ার আর কি আমি ভয়ে কাটি নেই। তো যাই হোক, তারপর এই যে আমার ক্রিম দেওয়াটা দেখি আসলে বুঝতে পারতেছেন যে আমি কতটা ভয় ভয় করতেছি। ক্রিম মানে পড়তেছে না, আবার নিজেই চাপ দিতেছি না, মানে কোনভাবে কি ধরবো আমি আসলে বুঝতেই পারতেছিলাম না। তো তারপরে সব মিলিয়ে যে ফাইনাল লুকটা এত সুন্দর হবে আমি আসলে কল্পনাই করিনি। যখন আমি এভাবে এই যে কোটিংটা করতেছিলাম, তখনও মনে মনে ভাবতেছিলাম, আল্লাহ কী করতেছি, এতগুলো টাকা দিয়ে এত জিনিসপত্র কিনলাম, আমাকে দিয়ে কি এইটা হবে এইসব কাজ। তো যাই হোক, আর ক্রিম মানে কেকের এই ফিনিশিংটা আনতে এত কষ্ট কেন ভাই, এই ফিনিশিংটা আনতে যেতে আমি কান্না করে দেওয়ার মতো অবস্থা। আমার জামাই বলতেছে তুমি যে সময় ব্যয় করতেছো এখানে, এই সময় অন্য কিছু করো, মানে এত সময় লাগছে, এই ফিনিশিংটা কিছুতেই আনতে পারতেছিলাম না। তারপর মোটামুটি আর কি যা পারছি। তো যাই হোক, এই যে এমন কিছু নাই যেটা কিনে না আনছি, আপনারা তো অবশ্যই ভিডিও দেখছেন। তো সেগুলো সব কিছু দিয়ে ট্রাই করতেছিলাম, মানে একদম মেখে জুখে একদম খারাপ অবস্থা করে ফেলছি। যাই হোক, মোটামুটি একটু কোনোরকম করে ফ্রিজে রেখে দিছি। তো এইদিকে আবার অল্প একটু ক্রিমে আবার কালার মিক্সিং করতে চলে আসছি, সেইখানে এসে আবার আর এক ভয় যে কালার মিক্সিং করলে নাকি ক্রিম গলে যায়, এটা সেটা। তো যাই হোক, তবে একটা জিনিস বুঝলাম যে কালার দিয়ে আর কি ব্লেন্ডার বিটার দিয়ে আর কি করতে হয় না, স্প্যাচুলা দিয়ে সুন্দর করে কালারটা মিক্স করতে হয়, তাহলে একটু ক্রিমটা গলে না। আমার ক্রিমটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো প্রথমবার অনুযায়ী আমি ক্রিমটা অনেক সুন্দরভাবে স্টিপ করতে পারছিলাম, যারা অবশ্য জানেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো এখন দেখেন লুকটা এখন কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে আসছে, যদিও ফিনিশিংটা আরও একটু সুন্দর দরকার ছিল। তো আমি এই যে নজেল আসলে বুঝতেই পারতেছিলাম না কোন নজেলটা দিয়ে কী দিব, সব নজেলগুলোকে নষ্ট করছি। তারপরে এটা দিয়ে কোনোভাবে একটু হয়েছে, মানে কি বলবো, সব মিলে প্রথম করা জিনিস বলে কথা, কিন্তু তারপরও মানে আল্লাহ রহমতে অনেক ভালো হয়েছে। আর আমি আসলে কালার কম্বিনেশনটা মনে হয় অনেক সুন্দর একটা চয়েস করছিলাম, তাই না বলেন তো। তো যাই হোক, আমার জামাইতে বলতেছিল অনেক সুন্দর একটা কালার হয়েছে, স্ট্যান্ডার্ড। তো এভাবে আমি সব কিছু দিয়ে দিচ্ছিলাম, মানে হাতের কাছে যা যা ছিল কোথায় কি বসাবো, মানে খুবই কনফিউজ ছিলাম। তো এই যে একটু বাটারফ্লাই দিয়ে দিলাম, তারপর এখন আবার ওই পাশটা কী দিব ভাবতে ভাবতে আবার ওই পাশেও আবার কিছু সুগার বল দিছি, মানে কেকটার একটা সাইড আমি চাইছিলাম মানে একদম মানে থাকবে, কিছু দিব না। তারপর দেখি আবার কেমন জানি লাগে, মানে বুঝতেছিলাম না কোন সাইডে কী দিলে ভালো লাগবে। তো সব পাশে আর কি সুগার বলগুলো দেওয়ার পর দেখলাম না, লুকিংটা অনেক ভালো আসছে। তারপরে এই যে ফাইনাল লুক আমার কেকের, আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই তো অবশ্যই দেখছেন কেমন হয়েছে। আর খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল, অনেক মজা, কারণ আমি পাউন্ড কেকগুলো বানাই সেগুলো অনেক মজা হয়, আর এটা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো করেই বানাইছি।